দাঁড়িয়েছিলেন তিনি, আর তিনি স্টাইলের নামলেন, তারপরে আমাকে জিজ্ঞেস করলাম যখন একটু ফাঁকা হলো যে একটু বসার জায়গা আছে ওর কাছে, বললো যে না, তাহলে বসে থাকি। মানে একটু একটু মানে ফাঁকা ছিল কিন্তু বসার জায়গা ছিল না। এইটা গেট নাম্বার 2 তো দেখুন, এটা কি আছে? 18 তো লেখা। এটা কি 2? এটা গেট নাম্বার 2 এটা? হ্যাঁ হ্যাঁ, টাওয়ার 4 এ যাবে। হ্যাঁ, টাওয়ার 4। টাওয়ার 4, টাওয়ার 4, টাওয়ার 4 10F 10F 10F। হ্যাঁ, ওইটা 4। আচ্ছা, বাণীদিদেরটা এদিকটা হবে, বাণীদিদেরটা এইদিকে 2তে, আর এইটা 3 আছে লেখা, 3 আছে, ওদিকে 2, তাহলে এদিকেরটা ওদের, এই যে এটা 4 ওদেরটা মনে হয় 4। হ্যাঁ, এখান থেকে তো সমস্যা বেশি কোথাও যাচ্ছে 10F, বুঝলি? মানে ফ্ল্যাট নাম্বারটা 10F, এটা তো 4এই তো, 4এ 10F। কত তলা এটা? এটা 4। দিকটা, এই দিকটা জোকারের দিকটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আমাদের অনেক রিলেটিভ এসছে, আমাদেরই আসা হয়নি। আমি এসেছি। হ্যাঁ, তুমি গেছিলে জোকার স্বামীনারায়ণ মন্দির? স্বামীনারায়ণ টেম্পলে গেছি আমরা, ইয়েতে গেছিলাম ওইখানে ডায়মন্ড পার্কে আমার মাসির বাড়ি আছে, জোকার ওখানে। তোর হচ্ছে আমরা গঙ্গাসাগর যাচ্ছিলাম, তখন ওইখানটায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম, তখনও সেইভাবে তৈরি হয়নি, তৈরি হচ্ছিল। তারপর তৈরি হওয়ার পরে আর যাওয়া হয়। সরসুনা পড়ে এইটা, এই রাস্তাটা, এই যে রাস্তাটা, আমরা এটা দিয়ে এলাম তো। দশতলার ওপর দাঁড়িয়ে আছি আমরা, আমি ব্লগে দেখি 10তলার ওপর দাঁড়িয়ে আছি। ছোট কোথায় দেখলে? ওই তো মেট্রো যাচ্ছে, ওই তো তুই দেখতে পাচ্ছিস না রূপা, ওই তো দূরে। চশমা পরে আছিস? হ্যাঁ, চশমা পরে তো আছি। এই যা, চলে গেল তো, চলে গেছে ওই জন্য দেখতে পেলি, চলে গেল। হ্যাঁ, বসে যা। দাম দেখা যাচ্ছে। হ্যাঁ,
এখানে। হ্যাঁ হ্যাঁ, তুই রেডি হয়ে আয় না। চলো আমরা গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, আমরা এই যে সবাই একটা রেস্ট করছি। আমরা কোথায় এসেছি বলো তো? কোথায় এসেছি বল? মানে বকুলতলার ওখানে, হ্যাঁ বেহালা বকুলতলার সরসুনার ওখানে ডায়মন্ড সিটিতে, হ্যাঁ দিদির বাড়িতে এসেছি আমরা। মানে আমার দিদি, আমার ওই দিদি, এটা শুধুমাত্র বোন। দিদি এখনও গোছাচ্ছে, সবাই জামাইবাবু খাওয়া টাওয়া সব হয়ে গেছে, জামাইবাবু রেস্ট করছি। এখান থেকে কোনোদিন এরকম দিদির এটা 10 তলা, 10 তলা, এরকম 10 তলার ওপর থেকে নিচটা কোনোদিন আমরা দেখিনি। এত সুন্দর ওই মেট্রোটা যাচ্ছে যে, কোন মেট্রো যেন? সল্টলেকের মেট্রো, সল্টলেক থেকে যেতে যাচ্ছে। স্বর্গের সিঁড়ি দিয়ে আমরা স্বর্গের সিঁড়ি দিয়ে স্বর্গের সিঁড়ি দিয়ে আমরা স্বর্গের ওপরে উঠে গেছি। না জোকার মেট্রো, হ্যাঁ জোকার মেট্রো। ছবিটা অনেকবার মানে যখনই গাড়িটা যাচ্ছে আমি ছবিটা তোলার চেষ্টা করছি, কিন্তু হচ্ছিল না। তো চেষ্টায় আছি তোলার। তো কী হবে, সোমাকে ফোন কর। সোমা এসে গেছে? সোমার তো মর্নিং স্কুল। হ্যাঁ, সোমা কোথায়, এখন তো স্কুল জয়েন করেনি, স্কুল ছেড়ে দিচ্ছে। না সোমা ছেড়ে দিয়েছে নাকি? না তো, কে বললো তোকে? আমাদের সাথে লাস্ট কবে দেখা ছিল? না তো করছিল তো। সোমা বললো ছেড়ে দেবো, ও বললো পারছি না, ছেড়ে দেবো। এই দেখো 10 তলার ওপরে, এই যে দূরে ওখান দিয়ে জোকার মেট্রো যায়। রেস্ট করবো দিদি। হ্যাঁ সোমা আবার কস্তুরিতে খেতে গেছে নাকি দেখো। এই 3 বেডরুম, এইখান থেকে খোলামেলা দেখো, এত সুন্দর ফ্ল্যাটটা। চলো এখন বাজে 4:41। একটুখানি আমরা সব নাক ফাঁক ডেকে নিলাম গল্প করতে করতে। এখন খাচ্ছি আইসক্রিম। দুপুরবেলা রসগোল্লাটা আমরা খাইনি, খেয়েছি। এই যে সব আইসক্রিম দেখা যাচ্ছে। আমরা দিদির বাড়ি এসেছি, এখানে আর একটা দিদির বাড়ি আছে, সেখানে চায়ের নেমন্তন্ন, এখানে চা খেতে যাবো। হ্যাঁ, আর এই ফার্স্ট 10 তলায় উঠেছি। 10 তলা থেকে দেখো বাইরের ভিউটা কত সুন্দর, দারুণ। দেখো মেট্রোটা গেলে এখান এখন যাচ্ছে না, দেখো যখনই ক্যামেরাটা অন করছি মেট্রোটা যাচ্ছে না। গেলে এই বৃষ্টি হচ্ছে মনে হয়, টিপটিপ করে পড়ছে। না এখন স্কুলের চাকরি অত আনন্দ নেই, প্রচুর খাটনি। যা বলছে। চলো আমরা বেরিয়ে পড়লাম। এবার আরেকটা দিদির বাড়ি যাবো, একটু ক্যাম্পাসটা ঘুরে দেখবো। আমরা একটু ক্যাম্পাসটা ঘুরে দেখে আরেকটা দিদির বাড়ি যাবো, তারপরে হ্যাঁ ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি, কেননা টালিগঞ্জে উঠতে হবে। হ্যাঁ, ওই জন্য সাইডেরই পরে হোঁচট খাবো। আমরা বাইরে গিয়ে ফটোশ্যুট করবো আলোতে। আমাদের পুজো মণ্ডপে দেখে যাবো, যেখানে হবে দেখে খাওয়া দাওয়া হয়, হয় চাঁদা নিয়েছে।
আচ্ছা, তারপরে খাওয়াটা আলাদা। 2000-এ একটাও খাবার দেবে না, মানে রাজনীতি তাকাও। হ্যাঁ, খাবার দেবে না। মিতুদি তাকা, মিতুদি তাকা, মিতুদি তাকা, মিতুদি তাকা। মন্দিরটা তোমার একদম সামনেই, ঘুম থেকে উঠে একদম নমস্কার করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে এই যে প্রদীপ দেয় না, ওই যে প্রদীপ দিয়ে সবাই দেখি দাঁড়িয়ে থাকে যারা, এরকম করে নেয়। আমি ওখান থেকে ওই নাম করে এরকম করে দিই। এখানে প্রদীপ এরকম করে থাকে, প্রদীপ এত বসায় প্রদীপ কাটছে তো, মণিমা করে কাটছে, এরকম করে প্রদীপের হচ্ছে তাপটা নেয় না, আরতি করে। ওদিকে দরজাটা মনে করেছি। আমরা চলে এসেছি বড়দির বাড়িতে। এবার বাড়ি যাব, চা, অনেক কিছু মিষ্টি, ডিমের অমলেট, অনেক কিছু। না, আমি চলে যাবো। তারা বৃষ্টি বৃষ্টি পরে আবার আসবে, তো ওই জন্য আবার আসতে বলবো। চলো এই তো এতে নেবো, চলো। ভুলে যাবে আবার। না না, ভুলবো না। চলো, ওই টাকা আমার মিষ্টি হয় সেই জন্য। চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা। টালিগঞ্জে নেমে যাবো, সীমা চলে যাবে গাড়ি নিয়ে। তো অনেক দিন পরে আমরা বোনেরা মিলে প্রচুর আড্ডা মারলাম। আজকে কদিন ধরে বৃষ্টি পড়ছে, তো হাঁটা হয়নি। তো আজকে 6:30টায় উঠে, সকালে উঠে ফ্রেশ হয়ে, হ্যাঁ 6:30টায় উঠে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে চা খেয়েছি, আমার পুচিদের মাছ ভাজা, ভাত, দুধ জাল দিয়েছি, স্নান করেছি, পুজো করেছি। বাড়ি থেকে বেরোলাম 10:30টা। এই হ্যাঁ, ওইটা দিতে হবে তো। হ্যাঁ, চলো দিদিদের বাড়িতে এসেছিলাম, ডায়মন্ড সিটি, বেহালা, বকুলতলা। এটা কি রোড জানো দাদা? এই রোড সরসোনা না, বেহালা সরসোনা, এই সরসোনা তো, এটা বকুলতলা সরসোনা দিয়ে এলাম। হ্যাঁ, ডায়মন্ড সিটিতে এসেছিলাম। তো সবাই দেখি 10 তলার ওপর থেকে ফটো টটো তোলে। তা ছোটদির বাড়ি 10 তলার উপরে, আর বড়দির বাড়ি পাশাপাশি, মানে দুটো পাশে ফ্ল্যাটে দুজনে থাকে। আর বড়দির বাড়ি ফার্স্ট ফ্লোরে। তো প্রচুর এনজয় করেছি আজকে বোনেরা মিলে। তো এবার বাড়ি যাবো।